মস্তক হতে পাও পর্যন্ত যেন একটা বিজলির ঝলকের মতো ঝলক দিয়ে গেল। সূর্যদাস ডাক দিয়ে বলছে, ও গো, নিশ্চয় আমার মনে হয় আমার প্রাণ গোবিন্দ তুমি আমার কাছে চলে এসেছে। তখন গোবিন্দ বলছে, তুমি কি করে জানলে তুমি প্রাণ গোবিন্দ? বলছে, জাগতিক যত মানুষকে স্পর্শ করেছি কেমন বিজলির ঝলকের মতো ঝলক আমাকে দেয়নি, তোমাকে স্পর্শ মাত্র আমার বিজলির ঝলকের মতো সর্বাঙ্গে একটা ঝলক দিয়েছে। আমার মনে হয় তুমি আমার গোবিন্দ। আমার গোবিন্দ স্থির থাকতে পারলেন না, ছুটে এসে সূর্যদাসকে জড়িয়ে ধরে বলছে, ও সূর্যদাস, আমি গোলক বৃন্দাবন হতে নেমে এসেছি তোমার কাছে। তোমার বিরহ বড় কাতর করেছে আমাকে, ব্যাকুল চিত্তে এখানে টেনে এনেছে। বলো না সূর্যদাস, জীবনে কিছু চাও তুমি? বলে, তোমাকে পেয়েছি, তোমার স্পর্শ পেয়েছি, এর থেকে জীবনে আর চাওয়ার কিছু থাকতে পারে না গোবিন্দ। ডাক দিয়ে বলল, যে তোমাকে এই পথের ভিতর থেকে, বনের মধ্য থেকে যিনি বাঁচিয়েছেন, তাকে একবারের জন্য দেখতে ইচ্ছে হয় না তোমার সূর্যদাস? সূর্যদাস বলছে, আমার তো দেখতে ইচ্ছে হয়, কিন্তু আমি যে দৃষ্টিহীন। তাহলে তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, একটা না দুটো বর চেয়ে নাও সূর্যদাস। হে মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আজ ভক্ত সূর্যদাস ভগবানের কাছে দুটো বর প্রার্থনা করলেন। কি বর একটু শুনে জানি ভাগবত কথার ভিতর থেকে। সূর্যদাস ডাক দিয়ে বলল, তুমি আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আমার প্রথম বর। ভগবান যখন তাকে স্পর্শ করলেন, দৃষ্টি শক্তি ফিরে পেয়ে হাত জোর করে তার সুন্দর বর্ণে মনোহর রূপখানা দর্শন করে অভিভূত হয়ে গেলেন। আবার গোবিন্দ ডাক দিয়ে বলছে, সূর্যদাস, আর একটা বর তোমার চাওয়া রয়েছে, চেয়ে নাও আমার কাছ থেকে। বলছে, আর একটা বর দেও আমাকে, আবার তুই আমাকে অন্ধ করে দেও। গোবিন্দ শিউরে উঠলেন, ডাক দিয়ে বলছে, সূর্যদাস, একই চাওয়া তুমি চাইলে আমার কাছে? মানুষ এই জগতে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরে কেউ আর অন্ধ হতে চায় এই জগতে? সূর্যদাস হাত জোর করে বলছে, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। গোবিন্দ জানতে চাইলো, কেন বলো না, তুমি আবার অন্ধ হয়ে যেতে চাইছো? বলে, যে নয়নে আমি গোবিন্দকে দর্শন করেছি, সেই নয়নে আমি গোবিন্দ। দয়া